নমস্কার বন্ধুরা, আমার কাহিনীর আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, পার্লারে কীভাবে পেডিকিওর করব। তো প্রথমেই আমি আমার পেডিকিওর মেশিনে জলটা গরম করে নিয়ে পাটা ওর মধ্যে ভিজিয়ে রাখলাম। তারপরে এই যে এখানে প্রোডাক্টগুলো বার করছি, স্টেপ বাই স্টেপ করছি, একেবারে ডিটেলসে আমি তোমাদের অন্য সময় আবার দেখাবো ভিডিও। যদি তোমরা চাও আমাকে কমেন্ট বক্সে জানিও যে পার্টিকুলার প্রত্যেকটা প্রসেস একটা একটা করে আমি দেখাবো। তবুও এখানে যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা একটু কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। তো এখানে আমি ফার্স্টে ক্লিনজার দিয়ে পাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেটা পেডিকিওরের নিয়ম অনুযায়ী। তো এরপর আমি ব্রাশ ইউজ করছি, ব্রাশ দিয়ে খুব ভালো করে ডেড সেলগুলো তোলার চেষ্টা করছি। এবং দেখতেই পাচ্ছ এখানে ক্লায়েন্টের পাটা বিধ্বস্ত অবস্থা আর কি, ব্ল্যাক স্পটে ভর্তি হয়ে আছে। তো সেগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করছি। আর তোমরা আমাকে কমেন্টে জানাবে যে তোমরা আমার চ্যানেলে কীরকম ভিডিও দেখতে চাইছো। আমি সব রকমের ভিডিওই পোস্ট করি, তো তোমরা একটুখানি বলো যে কোন ধরনের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব সেরকম ভিডিও দেওয়ার, কারণ ডেলি ব্লগ করার তো অতটা সময় থাকে না। তো যতটা পারি, যেটুকু সময় দিই সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরি। তারপরে আমি আর একটুখানি নিয়ে নিলাম ক্লিনজার, যেহেতু ক্লিনজারটা খুব কম মনে হচ্ছিল। এবার আরও খুব ভালোভাবে আমি এটাকে ক্লিন করে নিচ্ছি। তো তারপরে দুটো পাখি ক্লিন করার পরে আমি এখানে কিন্তু ফুট ক্রিমটা অ্যাপ্লাই করছি নখগুলোতে, যাতে নখগুলো খুব নরম হয়। এরপরে থাকবে মাসাজ। না, এখানে আমি স্ক্রাবার ইউজ করছি, একেবারেই ভুলে গেছিলাম এটা কি ইউজ করছি। তো যাই হোক, এখানে স্ক্রাবার ইউজ করছি, কারণ ক্লিনজারের পরে স্ক্রাবার করাটা খুব মাস্ট জরুরি, কারণ মানে পোর্সগুলো একেবারেই ওপেন হয় না। তার জন্য আমরা এখানে স্ক্রাবিং করে আরও সুন্দরভাবে এখানে ক্লিন করে নিচ্ছি। তো তখন আমি আমার মেশিনটা বন্ধ রেখেছি, কারণ খুব বেশি গরম হয়ে গেলে ক্লায়েন্টেরও অসুবিধা হবে আর আমারও পেডিকিওর করতে অসুবিধা হবে। আর তোমরা যদি আমার পার্লারে আসতে চাও, আমার পার্লার হচ্ছে হাওড়ার ডোমজুড়ে। তো কন্ট্যাক্ট করে নিও আমাকে, আমি ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আর আমার এই সমস্ত কাজ তোমাদের কেমন লাগে সেটা জানাতে কিন্তু ভুলবে না তোমরা। তো যাই হোক, আমি এখানে স্ক্রাবিংটা আরেকটু করব, ওই পায়েও করে নেব। তো তোমরা দেখতে থাকো এরপর আমি কি করি। এরপর আসছে আমার নেল ফাইলিংয়ের ব্যাপার। নেলগুলো প্রয়োজন মতো কেটে নিয়েছিলাম এবং তারপরে এখানে ফাইলিং করে নিচ্ছি। আর আমার নখগুলো দেখে কেউ হাসবে না প্লিজ, কারণ আমি একবারেই নখ রাখি না। আর আমার একটা খুব বদ অভ্যাস রয়েছে, সেটা হচ্ছে দাঁত দিয়ে নখ কাটা, তো যেটা আমি ছাড়তে পারছি না একদমই। তো দেখো এইভাবে ওই পায়েরও নখটা আমি সেভ করে নিচ্ছি, এবং পায়ের নখগুলোতে আমি কিন্তু কিউটিক্যাল ক্রিম লাগিয়ে রেখেছি, যাতে মানে নখগুলো আরও সুন্দর থাকে, নরম থাকে এবং খুব মসৃণ থাকে। তো যাই হোক, দেখো আমি একটা তুলো করে এর মধ্যে সমস্ত ক্রিমগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে নখগুলো খুব সুন্দর থাকে। এরপর আমি ইউজ করব ফুট স্পা ক্রিম, যেটা দিয়ে খুব ভালোভাবে পাটা মাসাজ করব। তো আমি আমার পার্লারে এইভাবেই পেডিকিওর করি। আর তোমরা বাড়িতে কিভাবে করো সেটা একটু কমেন্টে আমাকে জানিও, বা আমার থেকে যদি কিছু জানতে চাও, আমি যেটুকু জানি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি দুটো পায়ে খুব ভালোভাবে মাসাজ করে নিচ্ছিলাম। এবং সেদিনকে ছিল আসলে আমার ব্যাচের স্টুডেন্টদের পেডিকিওরের ক্লাস দেখানোর ছিল। তো একটা স্টুডেন্টের পায়েই করছিলাম আর কি, আর আরেকজন সবাই দেখছিল ওরা, তো সেই জন্য আমি খুব আস্তে আস্তে করছিলাম। পেডিকিওরে আমি এখানে মোট 8টা থেকে 10টা স্টেপ দিয়ে থাকি, যেটা এখানে সবটা দেখানো সম্ভব হয়নি। আর এইভাবে নিচে বসেই কিন্তু করতে হয়, যেহেতু আমার পার্লারটা ছোট আর ছোটোখাটো আমি একটা বিউটিশিয়ান, তাই আমি এইভাবেই কাজ করি। তোমরা চাইলে এইভাবে করতে পারো, যারা বিগিনার্স আছো বা যারা বিউটিশিয়ান শিখছো। হ্যাঁ, আর একটা কথা, যদি তোমরা কেউ বিউটিশিয়ান শিখতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যদি কাছাকাছি থাকো কেউ, আমি কিন্তু খুব রিজনেবল প্রাইসেই এখানে বিউটিশিয়ান থেকে ব্রাইডাল সমস্ত কিছুই কোর্স করাই, এবং বেসিক টু অ্যাডভান্সই করাই সমস্ত রকমের। যে যেটা বুক করবে সেই ধরনের ক্লাস তোমরা পেয়ে যাবে। সানডে ব্যাচ থাকে, মানে উইকেন্ডেও থাকে, উইকডেজেও থাকে। তো খুব বেশি আমি স্টুডেন্ট নিয়ে করাই না, কারণ আমার খুব পার্লারটা খুবই ছোট, তো তার জন্য আমি 5 জনের বেশি নিতে পারি না। তো দেখো এইভাবে আমি কিন্তু মুষ্টি করে পায়ের তলাটা খুব ভালোভাবে মাসাজ করছি, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে।
একে একে সমস্ত মাসাজ দেওয়ার পর এবার ভালো করে জল দিয়ে পাটাকে ধুয়ে নিতে হবে এবং তারপর বেস কোট এবং ফাইনাল কোট লাগিয়ে দিতে হবে এবং সানস্ক্রিন লাগিয়ে দিতে হবে। এই দেখো ফাইনাল লুক। চলো টাটা, বাই বাই।